অবশেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারিতে ভয় পেয়ে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির সাথে পরমাণু ইস্যুতে আলোচনার প্রস্তাবও দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। কিন্তু এমন বরফ গলার নীতিতে বিশ্বাসী নয় তেহরান। মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার জন্য শর্তও জুড়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কি পারমাণবিক ইস্যুতে ছাড় পেতে যাচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসার পরই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দিতে মেমোরেন্ডামে সই করেছেন ট্রাম্প। এ সময় তার পাশেই উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যাতে বিশ্ববাজারে তেল রফতানির মাধ্যমে অর্থ উপার্জন করে সেগুলো দিয়ে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই দেশটিকে নতুন নিষেধাজ্ঞায় বাঁধেন ট্রাম্প। তার এই পদক্ষেপে প্রতিক্রিয়াও জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত ৭ ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিত ইরানের বিমান বাহিনীর এক বৈঠকে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের আক্রমণ করে তবে আমরাও চুপ থাকব না, তারা হুমকি দিলে আমরাও একই কাজ করব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাহায্যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাতে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন তেহরান বিরোধী মার্কিনী একটি সংস্থা। তবে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত না বাড়াতে মার্কিনীদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনে বিরত থাকা সাপেক্ষে দেশটির সাথে নিষেধাজ্ঞা প্রসঙ্গে আলোচনা করতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে তেহরানে বোমা হামলা চালানোর চেয়ে আলোচনার প্রতি জোর দিয়েছেন ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প। ৮ ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের কাছে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আমি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রসঙ্গে চুক্তি করতে চাই। দেশটির ওপর বোমা হামলা চালানোর চেয়ে চুক্তি করাই উত্তম। তারা মরতে চায় না, কেউই মরতে চায় না। চুক্তি হলে ইসরায়েল ইরানে বোমা হামলা চালাবে না। ৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাবে সায় দেয়নি ইরান। আলোচনার জন্য উল্টো শর্ত জুড়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানের প্রতি অমানবিক ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজির মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা মোটেও গ্রহণযোগ্য নয়। তারা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবেই আমরা আলোচনায় বসব। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসলে ইরান ইস্যুতে কঠোর অবস্থানে যান। ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখা সাপেক্ষে পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। সে বিষয়ে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে একটি চুক্তিতে সই করে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কয়েকটি দেশ। কিন্তু ট্রাম্প মার্কিন প্রশাসনের দায়িত্ব নিয়েই ২০১৮ সালের মে মাসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তার ভাষ্য, ইরানকে শুধু পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখলেই চলবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ওপরও তেহরানকে চুক্তির অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু ট্রাম্পের এমন প্রস্তাবে সে সময় সায় দেয়নি পশ্চিমারা। যুক্তরাষ্ট্র জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন থেকে বের হয়ে আসলে সুযোগ নেয় ইরানও। পারমাণবিক অস্ত্র তৈরিতে মনোযোগ দেয় দেশটি। সে সময় থেকেই পরমাণু বোমা বানাতে ইউরেনিয়ামের উপস্থিতি বাড়াতে থাকে ইরান। যদিও দেশটির সর্বোচ্চ মহলের দাবি, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্যই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে প্রস্তুত নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ইরানের বিমান বাহিনীর ওই বৈঠকে তিনি জানান, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ট্রাম্পের সাথে আলোচনায় বসা বুদ্ধির কিংবা সম্মানজনক কাজ হবে না। কারণ এর আগেও আমরা আলোচনায় বসেছিলাম, কিন্তু ট্রাম্প সেই বৈঠকের কোনো মর্যাদা রাখেননি। ইহুদিবাদীদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে ইরানের আলোচনায় যাওয়া এই মুহূর্তে উচিত হবে না বলে মত বিশ্লেষকদের। কারণ গাজায় চলছে যুদ্ধবিরতি, ওইদিকে রাশিয়ার সাথেও নতুন জোট বেঁধেছে ইরান। সবকিছু মিলিয়ে ভালো অবস্থানে রয়েছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।